नमस्कार प्रिय दर्शक बंधुरा केमन आছেন आशा करी सबाई भालो आছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো ঝুলে রয়েছে মামলা, এসএসসির উপরে ভরসা নেই যোগ্যদের। 2016 সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট 25,753 জনের পুরো প্যানেল গত 22 এপ্রিল বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালের নির্দেশে 16 জুলাই পর্যন্ত সাময়িক স্বস্তি পেয়েছেন তারা। যদিও যত সময় যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। চাকরি হারানো অথচ যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মতে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি যেভাবে বারবার তাদের অবস্থান বদল করছে তাতে তারা একেবারেই স্বস্তিতে নেই। 2016 সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট 25,753 জনের পুরো প্যানেল গত 22 এপ্রিল বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। তাদের দাবি, সেবারে প্যানেল থেকে 5,250 জনের বেআইনি নিয়োগের কথা ইতিমধ্যেই হাইকোর্টকে হলফনামা পেশ করে জানিয়েছেন তারা। এসএসসির দাবি, পুরো প্যানেল কিভাবে বাতিল করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা করেছে ওই প্যানেলে থাকা এবং যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলাটির দুবার শুনানি হয়েছে। সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানায় 16 জুলাই পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত ওই প্যানেল থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল থাকবে। যোগ্য বলে দাবি করা শিক্ষক মমিতা সরকার বলেন, আমরা উদ্বিগ্ন। 16 জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি। এসএসসির উপরে খুব একটা ভরসা করতে পারছি না। তারা বারবার নিজেদের অবস্থান বদল করেছে। প্রথমে হাইকোর্টকে বলল যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করা সম্ভব নয়। তারপর সুপ্রিম কোর্টে মামলা করে বলল যোগ্য এবং অযোগ্যদের বিভাজন সম্ভব। চাকরি হারানো শিক্ষকদের একাংশের আশঙ্কা 4 জুন লোকসভা ভোটের ফলের পরে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা সংক্রান্ত বয়ানও আবার পাল্টে যাবে না তো? এখনও আসন্ন ভোটের কথা ভেবে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের বিভাজন সম্ভব বলেনি তো? মমিতার মতে যোগ্যদের তালিকা প্রমাণ সহ দিতে হবে, কারণ যোগ্যদের তালিকার মধ্যে যদি ফের কোনো অযোগ্যদের প্রার্থী ঢুকিয়ে থাকে এবং সেই তালিকা নিয়ে পরবর্তীকালে কেউ যদি ফের চ্যালেঞ্জ করেন তখন সেটা আবার বিচারাধীন হয়ে যাবে। আমরা কি এই অনিশ্চয়তার মধ্যে পুরো চাকরি জীবন কাটাবো? আমরা চাই উত্তরপত্র বা ওএমআর সিট সহ সমস্ত কিছু প্রমাণ সহ যোগ্যদের তালিকা দিক এসএসসি। আর এক শিক্ষক বৃন্দাবন ঘোষ বলেন, এখন স্কুলে গরমের ছুটি চলছে। স্কুল খুললে আমরা যোগ দেব। যেরকম আগে ক্লাস করতাম সেই রকমই করব। তবে ফের এসএসসি অফিস অর্থাৎ সল্টলেকের আচার্য সদন অভিযান করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে যোগ্যদের তালিকা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন। বিষয়টি বিচারাধীন বলে স্কুল সার্ভিস কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।